রাধে রাধে ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমরা আশা করছি আমার কথা শুনে ফার্স্টে বুঝতে পেরেছো। তো আমি আছি এখন নবদ্বীপে, আর ভীষণ গরম। ব্লগটা স্টার্ট করছি সকাল 11টা থেকে, তুমি দেখেই বুঝতে পারছো ভীষণ রোদ আছে। তো আমার এই ছোট্ট বাগানে আমি চেষ্টা করেছি কিছু কিছু সবজি লাগানোর। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী কী সবজি এখানে লাগানো হয়েছে। সবগুলোই আলাদা আলাদা সবজি লাগানো হয়েছে, সবজির গাছগুলো। তো অনেকদিন থেকে ভাবছিলাম এরকম একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট কিছু প্রবলেমের জন্য আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো দেখো ফুলগুলোও ফুটেছে অনেকগুলো। কী কী গাছ, এখানে প্রচুর রকমের গাছ লাগানো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই যারা যারা জানবে তুমি কমেন্ট করে জানাবে কী কী গাছ লাগানো হয়েছে। আর মেন হচ্ছে এটা আমার প্রভু, তো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো আজকে ভাবছিলাম যে একটুখানি ভগবানকে ভোগ লাগিয়ে একটু পুজো করব। তো যাই হোক, সব দিন তো সময় হয়ে ওঠে না, তো ছুটি ছাটার দিনগুলোতে একটু চেষ্টা করি যাতে একটু ভগবানকে ভোগ লাগানো যায়। আর তোমরা হয়তো অনেকেই জানো না, আমার হাজব্যান্ড দীক্ষিত, কৃষ্ণ দীক্ষিত আছে, তো রাধা মাধবের। তো যার জন্য একটু ভালো করে করার চেষ্টা হয়। ওরও জব সূত্রে আর কি হয়ে ওঠে না সব সময়। তো যখন একটু সময় পাই তখন একটু ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাই। তো সেটাই আজকে ভাবছিলাম যে আমি একটু ভগবানের জন্য একটু ভোগ রান্না করি আর ভগবানকে একটু ভোগ লাগাই। তো যাই হোক, আমি স্টার্ট করে দিয়েছি। আজকে হবে আমার সয়াবিন আলুর বিরিয়ানি, আর তার সঙ্গে পনিরের একটা সামান্য সবজি। তো জলটা এরকম লাগছে কালারটা, কজ এলাচ লবঙ্গ দারচিনি গোটা গরম মশলা দেওয়া হয়নি, গুঁড়ো গরম মশলা দিয়েছি। আর দেখো আলুগুলো কেটে ফেলেছি, আর এই যে ক্যাপসিকাম আর টমেটো আর এদিকে কেটে রেখেছি। আর এদিকে আমার মশলা হচ্ছে, আমি মশলার মধ্যে দিয়েছিলাম আদা, চারমগজ, কাজু বাদাম, জিরে, এগুলো আর কি মিক্সিতে পিষিয়ে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এদিকে আমার ভাতের জন্য আলুটা রেডি, ওপরে একটুখানি পনির ছিটিয়ে দিয়েছিলাম। এদিকে আমার রেডি হয়ে গেছে বিরিয়ানিটা বসানোর জন্য। আর এদিকে আমি পনিরের সবজিটা আমি রান্না করছি ডাইরেক্ট আর কি মশলা দিয়ে আমি পনিরটা রেডি করে নিয়েছি। তো এটা জাস্ট কষবো এখন। তো তোমরা কারা কারা এরকমভাবে ভগবানকে ভোগ লাগিয়ে তোমরা প্রসাদ পাও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এটা ভালো করা। তো যাই হোক, দেখো আমি পুরো দমে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো আমার পনিরটা পুরো রেডি হয়ে গেছে ভোগের জন্য। তো আমার একদম পুরো রেডি হয়ে গেছে। লাস্টে একটু ঘি, ধনেপাতা কুচি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি পনিরটা নামিয়ে নিয়েছিলাম। তো আমাদের ভোগ লাগানো হয়ে গেছে ভগবানকে। আর আমার ঠাকুরঘরটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটুকু পেরেছি ভগবানকে সাজানোর চেষ্টা করেছি। সব সময় হয়ে ওঠে না ভগবানকে ভোগ লাগিয়ে পাওয়ার। তো যখন একটু সময় হয়, ছুটি ছাটার দিন হয়, তো চেষ্টা করি করার। তো যাই হোক, আমাদের ভোগ পুরো রেডি, আমরা প্রসাদ পেয়েছি। তো কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, আজকের মতো রাধে রাধে ফ্রেন্ডস।